তো আবারও অনেক দিন পর নিয়ে চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও। তোমরা সবাই জানো ফ্রি ফায়ারে দুই রকমের প্লেয়ার আছে, বট প্লেয়ার এবং প্রো প্লেয়ার। ফ্রি ফায়ারে বেশিরভাগ প্লেয়ারই প্রো প্লেয়ার হতে চায়। এই দেখো, কথা বলতে না বলতেই বাইরে থেকে শব্দ চলে আসলো। একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওতে বাইরে থেকে কিছু শব্দ আসতে পারে, তো সেই শব্দগুলো ইগনোর করো। তো আজকের এই ভিডিওতে আমার টপিক হলো বট প্লেয়াররা কীভাবে র্যাঙ্ক পুশ করবে। আরও একটা কথা বলে রাখি, আমি এখানে কোনো র্যাঙ্ক গেম প্লে করছি না, কারণ আমি একজন বট প্লেয়াররা সবসময় ব্যাটল রয়্যালি খেলে। তো এখন আর বেশি দেরি না করে লেটস স্টার্ট আওয়ার টুডে ইজ মাই নো। তো শুরু করে ফেলি আজকের ভিডিও বটলা নিবিড়ের সাথে। তো তোমাদের মধ্যে যে বটরা পিকে নেমে গেম প্লে করতে চাও তাদের জন্য, তো আমি এখানে পিকে ল্যান্ড করছি। তোমরা দেখতে পাচ্ছ আমার ল্যান্ডিংটা এখানে হয়ে যাচ্ছে সুন্দরভাবেই। ল্যান্ডিং হলেই তো আর হবে না, কিলো তো হতে হবে। দেখি আমি কোন গানটা পাই। এক্সএমএট পেয়েছি আমি এখানে নেমে। এক্সএমএট দেখে আর আমি মারতে পারবো? বটলা নিবিড়কে আর এক্সএমএট চালাতে পারে? তো এখানে বিজন গানটা পেয়ে গেছি, এনাফ। দেখি তারপর কোনো ভালো গান পাই কিনা। না, আর কোনো ভালো গান পাচ্ছি না। সামনের দিকে দেখি, এখানে P90টা উঠিয়ে নেই। হ্যাঁ, P90 উঠিয়ে নেই। তারপর দেখি কোন এনিমি আছে এখানে। ওই দূরে একটা দেখা যাচ্ছে, একটা রাউন্ড আর একটা। আরে, তো এখানে তোমাদের জন্য লিসন হলো, তোমাদের মধ্যে কোনো বটলাই পিকের মধ্যে ল্যান্ড করো না। তো এবার চলে যে নেক্সট গেমে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পরবর্তী গেমে চলে এসেছি। এই গেমে আমার সামনে একটা এনিমি আছে, আর আমি ল্যান্ড করেছিলাম হলো গিয়ে বিমাশিতার ভেতর আমি ল্যান্ড করে কিছুক্ষণ লুট করেছি। তারপর সামনে একটা এনিমি পেয়ে গেছি। এখানে একটাই মাত্র এনিমি আছে, ওর দিকে আমি রাশ করি। আমি জানি যে আমি বট প্লেয়ার, ওর উপর রাশ করে আমি পারবো না। তারপরেও দেখি মাঝে মধ্যে দু একটাকে খেয়ে দিতে পারি আমি। এখানে দেখো আমার কাছে গ্রোল নেই। আমার এটা আগে খেয়াল করা উচিত ছিল। এই বট প্লেয়ারদের আরও একটা সমস্যা হলো, খেয়াল করে না, অনেক সময় খেয়ালে মিস্টেক হয়। তো এখানে তোমাদের জন্য নাম্বার সেকেন্ড লিসন হলো, তোমরা সবসময় বুঝে শুনে গেম খেলবে। সবসময় তোমরা ফুট স্টেপ নেওয়ার চেষ্টা করবে ভালো মতো। আমি হেডফোন ইউজ করি না, এই জন্য আমার এই সমস্যা, আর আমি সাউন্ডও একটু কমিয়ে খেলি। তো এখন দেখাবো বটলা প্লেয়ার যখন ব্লু জোনে নামে তখন কি হয়। এই সামনে একটা এনিমি আমি পেয়েছি, এবার ওকে কিল করে নিব। আস্তে করে ওকে কিল করে নিছি, কনফার্ম করে দিই ওকে। দেখো, ওকে কনফার্ম করতে করতে উপর থেকে আরেকজন আমাকে মারার চেষ্টা করছে। ওই দেখো উপরে একজন। এখানে বসে বসে আমার অনেক সময় হয়ে গেছে। ওখানে এনিমিটা আমাকে মাইট দিছে। ওই দেখো নিচে গেছে। এবার বটলা ওর পুতুলটাকে ফাটিয়ে ফেলবে। ফাটিয়ে ফেলো। ওই দেখো ওখানে চলে এসেছে। আরও গ্রোয়াল ফেলে দিছে হয়। উপরে তো একটা ছিলই, আর এখানে দেখো এখানেও একজন চলে এসেছে। আর এখানে আমার কিংফিশার আছে মাত্র একটা অ্যামো ফায়ার করে দিলাম। এবার আমার যা লাগবে সেটা হলো অ্যামো, যা আমি পাবো পিসের এই লুট বক্সটা থেকে। এখানে একটা লুট বক্স আছে, এটা থেকে আমি কিছু অ্যামো নিব। ওই দেখো আবার সামনে থেকে মারে খারাপে। তো চলো, এখান থেকে M60 পেয়ে গেছি, এটা উঠে নেই। M60 ম্যাক্স হয়ে গেছে আমার। ওই দেখো খারাপে ওখানেই আছে এখনো। মাইট দাও ওকে। মাথাটা বের করো চান্দু, মাথাটা। তো যাই হোক ভাই, কোনো ব্যাপার স্যাপার না, এখানে বটলা নিবির একটু মাইটের তো খাবেই। তো যাই হোক ভাই, এবার আমি তোমাদের বলি কিভাবে তোমরা র্যাঙ্ক পুশ করবে যদি তোমরা আমার মতো বটলা হও। তাহলে তো বটলা যদি তোমরা হও তাহলে তোমাদের কিছু না, সিম্পলি এখানে ল্যান্ড করতে হবে। এবং তারপর দেখো এখানে তোমরা শুতে পারবে না, কারণ যদি তোমরা এখানে শো তাহলে ওখান থেকে তোমাকে মারবে। যদি কেউ কি বলে ওটাকে স্যান্টোসা ক্যারেক্টার নিয়ে আসে, তাই তোমাদের এভাবে শুতে হবে, এই যে এইভাবে। এবং তারপর যখন তোমরা মনে করবে এখন তোমাদের নেমে যাওয়া উচিত, তারপর এখানে লাফ দিবে। এবং এখানে লাফ দেওয়ার পর এখান থেকে তোমরা গান টান লুট করে তোমরা ফাইট করতে পারবে। এখান থেকে আমি নিজে সবসময় র্যাঙ্ক পুশ করে থাকি, তোমরা চাইলে এই জায়গাটা ট্রাই করতে পারো। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই শুধু চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।